21। আরে रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সূরা আম্বিয়া, নবী রাসূলদের কাহিনী। সূচনা হচ্ছে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, একেবারে কাছে চলে এসেছে মানুষের জন্য তাদের হিসাবটা। অন্তত আমরা এখানে যতজন উপস্থিত আছি প্রত্যেকেই তো এই কথাটা স্বীকার করব যে এইটা আমরা বিশ্বাস করি না, যে আমার যে একটা অ্যাকাউন্ট নেওয়া হবে, একটা হিসাব নেওয়া হবে, এই ব্যাপারটা একেবারে কাছে চলে এসেছে। বিশ্বাস করি? করি না। তো আমি দূরের ভাই বোনদের কাছে এই নিবেদনই করব যে এই বিশ্বাসের চর্চাটা আমরা দীর্ঘ সময় নিয়ে করছি কেন? যে একটা মানুষের জীবনে সারা জীবন এখন যার যার যে অবস্থায় আছি, পুরো কোরআনটা আত্মস্থ করা, পুরো কোরআনটা পড়ে দেখা, সে অনুযায়ী বুঝ তৈরি করা, আমরা সেটাকে একটু সংক্ষেপে একটা আয়োজন করার চেষ্টা করছি যে আগে বিশেষ অবস্থাগুলো যদি বুঝে আসে তাহলে কোরআনটা সহজ হয়ে যাবে। যেমন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস, ঈমান, যার উপরে সব কিছু দাঁড়াবে। তো ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আর এই মানুষ আছে কোথায়? আছে গ্রাহ্যহীনতায়, আছে উদাসীনতায়, মুখ ফিরিয়ে আছে সেই হিসেবের সময়টা থেকে। বলো তো, আমরা সাক্ষী দিতে পারি না প্রভু আমরা এই লোক? বলো তো, আমি তো চমকে উঠলাম না যে আমার হিসেব একেবারে নাকের ডগায় আর আমার কোনো খবর নাই। তাহলে কিভাবে কোরআন বিশ্বাস করি? আমি আল্লাহর কাছে কি প্রমাণ দেব যে তোমার এই কিতাব আমি বিশ্বাস করি? প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা বাক্য আমি বিশ্বাস করি। কিভাবে? আমি তো ডিসকোয়ালিফাইড করছি আমাকে। যে যদি এর মধ্যে ইকতারাবা লিন্নাস, তো আমি তো একজন মানুষ, তো একেবারে ঘনিয়ে এসেছে আমার হিসেব, আর আমার সেদিকে গ্রাহ্যই নাই, ফিরেও তাকাচ্ছি না আমি সেদিকে। মা ইয়াতিহিম মিন যিকরিন, এইখানে এই আমাদের সোহরাবের যে শুরু থেকেই যে প্রসঙ্গটা, আমরা ওখানে সূরা আলে ইমরান থেকে যে প্রসঙ্গটা আমরা নিয়েছিলাম, কথা বুঝছো, আল্লাযীনা ইয়াশতারুনা আহাদাল্লাহি বিআহাদিল্লাহি ওয়া আইমানিহিম। এখানে দেখো মা ইয়াতিহিম মিন যিকরিন, আসে না তাদের কাছে এমন কোন সারণিকা, মিন রাব্বিহিম মানে মনে করিয়ে দেওয়ার কোনো কারণ। শুধু হিসাবের দিন কেন? মিন যিকরিন, নিজের কথা, হিসাবের দিনের কথা, পরকালের কথা, ইহকালের কথা, আমার নিজের কথা, কি করছি আমি, কি হিসাব দেব আমি, মানে এই সব কিছু বিষয়ের যে কোনো একটা কিছু যদি জাগে, মিন রাব্বিহিম মুহদাসিন। এখানে বলা হচ্ছে আয়াতের দিকে, যে নতুন কোনো আয়াত আসে না, এই দিকে ইঙ্গিত করা হচ্ছে। মুহদাসিন, যা তাদের কাছে স্পষ্ট করে দেয়।
স্পষ্ট করে দেয়, মুহদাস, উদ্ভাসিত করে দেয়। এটাকে নতুন বলা হয়েছে, নতুন। ইল্লা ইস্তামাউহু, মানে যারা আসলে পরকাল বিশ্বাসী নয়, তার মানে তার হিসেব হবে এই বিশ্বাসে বিশ্বাসী নয়। হ্যাঁ, বছর জিনিসটা তো ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিন। 21 সূরা আম্বিয়া। মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন। আচ্ছা, নতুন আয়াত এলো, এটা একটা কথা। আবার কোনো একটি কথা তার প্রতিপালকের পক্ষ থেকে তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মনে জাগানো হলো, এবং মনে এমনভাবে জাগিয়ে দিলেন যেটা তার কাছে স্পষ্ট হয়ে গেল। ইল্লা ইস্তামাউহু, তার ক্ষেত্রে হয় এটাই, সে শোনে সেটা। ওয়াহুম ইয়ালাবুন, কিন্তু আবার জীবন খেলায় মত্ত হয়ে যায়। আসেন, হ্যাঁ, ওই জন্য আমি ওই যে বললাম না যে আচ্ছা ভাই ডায়াবেটিক হয় কেন? খেলে ডায়াবেটিক। আচ্ছা, ডায়াবেটিক খেলে ডায়াবেটিক, খাবোই না। না, একটু খাই, বুঝছো জিনিসটা তো? তাহলে জিনিসটা দাঁড়ালো কি? মানে আমি মানে এইটুকু আমার দ্বারা এরকম হচ্ছে, আচ্ছা করবো না। এই যে না করে থাকতে পারা, এটা ইল্লাল্লাযীনা সাবারু। নাহা নাফস আনিল হাওয়া, প্রবৃত্তি খোঁচাচ্ছে, খিদা লাগছে, খিদা লাগছে, খিদা লাগছে, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, ভাত দাও, ভাত দাও। না, এখন দেওয়া যাবে না, হ্যাঁ, কারণ নাই এখন। বসো, ক্ষুধা লাগছে, তুমি, আমি বাজারে যাই, চাল টাল আনি, এনে সেদ্ধ করি, তারপর যখন ভাত হবে তোমায় খেতে দেবো। দ্যাট উইল বি দ্য বিহেভিয়ার উইথ দ্য বডি। তুমি চাইলেই দেওয়া যাবে না তো। লাগুক না, দেখো লাকুম যা গাছ যখন খাবা তখন কেমন লাগবে, ফুটন্ত পানি যখন পিপাসার জন্য খাবা কেমন লাগবে বলো? হ্যাঁ, আলকাতরার মতো, গাদের মতো, তেলের গাদের মতো পানি পান করবা, কেমন লাগবে তা? এটা হলো ভাবা। তাহলে মা ইয়াতিহিম মিন যিকরিন, এই ভাবা হলো মিন যিকরিন। আসে না তাদের কাছে এমন কোনো ভাবনা, যদি বলি। এবং এইটা আল্লাহর পক্ষ থেকে একটা রুটিন ওয়ার্ক, প্রত্যেক বান্দার বিপদে ফেলে এমনি তেমনি যে কোনোভাবে দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে মনে আসবেই। আর তারপর যদি কোনোভাবে এন্টাচমেন্ট হয় আল্লাহর কিতাবের সাথে, তাহলে তাকে তো আল্লাহ অফেন অনঅফেন স্মরণ করিয়ে দেবে। এটা ডিউটি হয়ে যায় আল্লাহর, মাআযাল্লাহ, ফেরেশতাদের কাজ হয়ে যায়, তারা তোমাকে স্মরণ করিয়ে দেবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একবার যদি ফিক্স আপ করতে পারো যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এই জিনিসটা একটু খেয়াল করো, যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, দাঁড়িয়ে গেল তার উপরে। তো এখন আল্লাহ যদি আমার রব হন, সৃষ্টিকর্তা হন, প্রতিপালক হন, এবং সেই হিসাবে আমার তো খুঁজে বের করতে হচ্ছে কিভাবে আমি ভাববো এটা। আমি তো এরকম কথা জীবনে ভেবে দেখিনি যে আমার একজন সৃষ্টিকর্তা আছে, তিনিই আমাকে লালন পালন করছেন। দেখিনি তো। দেখেছি বলো? দেখিনি। এই তখন কি হয় আল্লাহর কাছে, যেমন এই পৃথিবীতে যে সমস্ত আচার অনুষ্ঠান বা ব্যবস্থাগুলো চালু আছে, মানুষ এগুলো কোত্থেকে পেল? মানুষের ভেতরেই আছে এগুলো সব। এই যে বিচার ব্যবস্থার একটা অন্যতম নিয়ম হলো
আত্মস্বীকৃত অপরাধীর অর্ধেক শাস্তি। শাস্তি অর্ধেক। যে শাস্তিকে অপরাধ মেনে নেয় এবং যে শাস্তিকে গ্রহণ করে। তো প্রভু, আমার জন্য যা কিছু শাস্তি আছে, আমার অপরাধ তো অনেক। এখন সেখানে প্রিভিলেজেস কেন আছে? এই জন্য আছে যে আমি এমন কোনো আবহের মধ্যে জন্মিনি, এমন কোনো আবহের মধ্যে লালিত পালিত হইনি, যাতে করে তার কিতাব আমি ঈসার মতো বলতে পারবো আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। তাহলে কিতাব যে দেওয়া হয় তার প্রমাণ 3 বছর 4 বছরের হাফেজ, বাচ্চা হাফেজ। এখন ওর সাথে যদি ভাষার বোধটা একটু নাড়িয়ে দেওয়া যায়, এখন যদি আমি আরবি ভাষার কথা বলবো না, কোরআনের ভাষার কথা বলি, আমার অবজারভেশনে, আমি এই জেদে পড়ে অনেক কিছুই আমি চেষ্টা করেছি, কথা বুঝছো, এত সহজ শিক্ষার ভাষা পৃথিবীতে নাই। আরবি ভাষা বা এত সহজে শেখা যায় এরকম ভাষা পৃথিবীতে নেই। আমি যেহেতু কারোর কাছ থেকে কোনোদিন পড়িনি, এখান থেকে আপনার এখান থেকে পড়া থেকে আমি শুরু করেছি। মনে হয় যেন আমি বাংলায় পড়ছি। কোনো কোনো শব্দের অর্থ আমি বুঝি কিন্তু এক্সপ্রেস করতে পারি না, কিন্তু আল্লাহ আমাকে সেই জিনিসটা দেয়। মনে করি যে আসলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলো তাহলে কি হলো, শোনে তো লা ইয়াতিহিম, কথাটা বুঝছো, লা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা, তার ক্ষেত্রে হয় এটাই ইস্তামাউহু, সে শোনে সেটা, ওয়াহুম ইয়ালাবুন। তার মানে কি বলো? জীবন খেলায় মত্ত হয়ে যায়। তো লাহিয়াতান কুলুবুহুম আসলো এই অস্তিত্বটার সামনে অন্তরের ব্যবহার। মানে পুরোপুরি গ্রাহ্যহীন অন্তরগুলো তাদের। লাহিয়াতান গ্রাহ্যহীন, উদাসীন, ওই আলহাকুমুত তাকাসুর, উদাসীনতার মধ্যেই আছে তাদের অন্তরগুলো। ওয়া আসাররু আন-নাজওয়া, আর তাদের এই পৃথিবী কেন্দ্রিক যে সমস্ত গোপন পরামর্শ আছে, সেগুলো গোপনে গোপনে সেগুলোই তারা করে পৃথিবী নিয়ে। এখন যে সমস্ত বাংলাদেশে এখন যেটা হচ্ছে, রাজনৈতিক পার্টি নতুন হবে, ছাত্ররা পার্টি করবে, বিএনপি তখন কি করবে, জামাত তখন কি করবে, এরা কি করবে, ওরা কি, মানে এক মহা দুর্যোগের ঘনঘটা রাজনীতির ময়দানে, মহা দুর্যোগের ঘনঘটা সবাই দেখতে পাচ্ছে। বিএনপি তো ওটা একটা জেকের হয়ে গেছে, ইলেকশন দাও, তাড়াতাড়ি ইলেকশন দাও। কারণ যা হতে যাচ্ছে সেখানে আমাদের কয়টা সিট হবে আমরা নিজেরাও বলতে পারি না। আর চলো, লাহিয়াতান কুলুবুহুম আসাররু আন-নাজওয়া আল্লাযীনা যালামু, এখন এই 3টা জিনিসকে একত্রিত করো। একেবারে ঘনিয়ে এসেছে হিসেব মানুষের, কিন্তু মানুষ সে ব্যাপারে গ্রাহ্যহীন। 1, 2, আসে না তাদের কাছে সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার এমন কোনো স্মারক যেটা সত্যি সত্যি তাদেরকে স্মরণ করিয়ে দেয়ও, কিন্তু সেটা পাওয়ার পরেও তারা আবার জীবনের ভিতরে ঢুকে যায়। হলো, তার মানে এবার আসলো কি লাহিয়াতান কুলুবুহুম, কারণ অন্তরে যা থাকার কথা তা তো নেই। অন্তরে তো এটা থাকার কথা, তা তো নেই, শূন্য তাদের অন্তরগুলো। ও আসাররু আন-নাজওয়া, তাই দেহ এবং এই যে মন মগজ মনোদৈহিক ভাবে যা যা করতে ইচ্ছে করে, সেটার সমস্ত কাজই
ইয়ালাবুন, এই পৃথিবী কেন্দ্রিক কাজকর্ম। এটা কি আমরা বুঝতে পেরেছি? আমাদের এটা বুঝতে পেরেছ? এই যে খেলাটা কি, অন্তরকে তো বাদ দিলেন আল্লাহ, অন্তর তাদের সম্পূর্ণ গ্রাহ্যহীন। তার মানে অন্তরকে জাগাবার জন্য যে ইনফরমেশন, যে খাদ্য পেলে অন্তর জাগতো, তা তো দেওয়া হয়নি। বোঝানে হার্ড ডিস্কে যদি কোরআনটা থাকতো তাহলে ইনফরমেশন, ওই যে মাউস ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই পিকচারটা দেখা যেত। নেই তো, হ্যাঁ, ফাইল এমটি। বুঝলে তো? এখন ফাইলটাকে ভরো, পুরোটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, সুন্দর শব্দ, জানতাম না, খালি ডাউনলোড শুনতাম, কিন্তু এটা যেখানেও ব্যবহার করা যায়, আলহামদুলিল্লাহ। এই হলো মোহদাসিন, এইটাকে ডাউনলোড করা। তো এই জন্য লাহিয়াতান কুলুবুহুম ওয়াসারু ওয়ান নাজওয়া আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করে নিজেদের। হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, লক্ষ্য করো, রাসূলের ব্যাপারে বলা হচ্ছে গোপন পরামর্শে যারা মানছে না, বুঝতে চেষ্টা করা হচ্ছে, আচ্ছা ও কি সত্যি সত্যি তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু? খেয়াল করো তো একটু। এই যে নোটিশটা করলো, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, এ ভাই হিসাব কিন্তু সামনে এসে গেছে। তো যে বলছে তার ব্যাপারে গোপন পরামর্শ হচ্ছে। এখন এখানে আল্লাহ তাআলা এই 3 আয়াতে তুমি এটা নাও যে মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু, তারা ইস্তামাউ কিন্তু সামিয়াহু না, খুব মনোযোগ সহকারে সেটাকে শোনে। শোনো না কথা, রাতে বসে, কতটা সিরিয়াস তারা। আচ্ছা এই যে মোহাম্মদ যে কথাগুলো বলে, আসলে ও তোমার আমার মতো একজন মানুষ ছাড়া আর কিছু কি? এই কথাগুলো বলে কোত্থেকে? এরা রাত্রেবেলা পরামর্শ করে। আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম। এখন এরপরে কি বলছে? আফাতাতুনা আস-সিহরা, দেখো তাহলে তোমরা কি চলে আসবে কোনো একটা ম্যাজিকের মধ্যে, একটা মোহের মধ্যে, একটা জাদুর মধ্যে। এখন জাদু কেন বলল? ওরা খুব মনোযোগ দিয়ে শুনলো, শোনার পরে ভেতর থেকে একটা টান অনুভব করলো। এটা বোঝো, সকলে এই কথাটা, এই জায়গাটা আগে বোঝো। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, একেবারে নাকের কাছে চলে এসেছে মানুষের জন্য তাদের হিসেব, কিন্তু ফি গাফলাতিন মুরিদুন, সেদিকে তারা একটা অগ্রাহ্যহীনতায় মানে মুখ ফিরিয়েও তাকায় না। একটা বাস্তবতা, যেমন আমরা উদাহরণ সহকারে বুঝি। আচ্ছা এখন এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে স্মারক এসেছে, যেমন এখন আমরা, এবং আমরা খুব মনোযোগ দিয়ে শুনিও। হলো, তারপরে কি হয়? শুনিও কিন্তু ইল্লা ইস্তামাহু ওয়া হুম ইয়ালাবুন, তারপরেও জীবন খেলায় মত্ত হই। এটা আমাদের পর্যন্ত থাকলো। 3 নম্বর আয়াত লাহিয়াতিন কুলুবুহুম, বিরোধী পক্ষ যারা এই রেসালাতের, অন্তর তাদের করে শূন্য, তাদের অন্তরগুলো। ওয়া আসাররু ওয়ান নাজওয়া, কথা বুঝছো? অর্থাৎ ওই যে মিন যিকরিন, এই যিকরার যে সাড়া দেবে, তো সাড়া দেবে কি? যেটা বললাম আমরা, হার্ড ডিস্কে থাকলে ওই সাড়াটা দিত, ভেতরে যদি কোরআন থাকতো। আরে আমার জানা আছে, হ্যাঁ আমি ভুলে গেছিলাম তো, এই কি হচ্ছে, আমি কোথায় ছিলাম? মানুষ হয় না এরকম, মনে পড়ে যাওয়ার পর লাফ দিয়ে ওঠে একেবারে। তো লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসাররু ওয়ান নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, নিজেরা রাত্রেবেলা গোপন পরামর্শে বসে। আচ্ছা ও কি আসলে তোমাদের আমাদের মতো একটা মানুষ ছাড়া আর কিছু? আফাতাতুনা আস-সিহর, এখন তোমরা কি পড়ে যাবে, আসবে তোমরা এই জাদুর পাল্লায়?
ওয়ান্তুম তুবসিরুন, যখন তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে তোমাদেরই মতো একজন মানুষ কি সমস্ত কথা বলছে, আবার কথায় প্রচন্ড টানও আছে। কিন্তু আমার কাছে এটা মনে হয় যে এটা একটা প্রতারণা, জাদু না, জাদু বলবো না এখন আর। দ্বিতীয়বার যখন বলবো তখন বলবো প্রতারণা, সরাসরি ধোকা দেওয়া হচ্ছে। কারণ এর পিছনে অনেক কথা আছে, ইউরাদ, সাইয়ুন ইউরাদ, এটা অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। ইউরাদ, ও আসলে মক্কার রাজা হতে চায় আর কি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কালা রব্বি ইয়ালামুল কওল, সে বলল যে আমার প্রতিপালক তিনি জানেন এই কথা, ফিস সামাই ওয়াল আরদ, ওই আকাশ মণ্ডলীতে আর এই পৃথিবীতে, বা ওই মহাশূন্যে আর এই পৃথিবীতে। ওয়া হুয়া সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। হ্যাঁ, বল কালু আদগাসু আহলাম, বরং ওরা বলে যারা আমার বিরোধিতা করে তারা বলে যে উদ্ভট স্বপ্ন, এসব অগোছালো স্বপ্ন। আদগাসু আহলাম বল ইফতারাহু, বরং এগুলো ওই বানিয়ে বানিয়ে বলে। কথা বোঝে নাই? ওখানে তো বেশ কিছু লোক। আবার কেউ কেউ বলে বাল হুয়া শায়রুন, বরং ও একজন কবি। আসলে কবিদের যেমন দেখো না, আসতেই থাকে কথা, আসতেই থাকে কথা, ওই রকম কিছু একটা বলে যায়। ফালিয়াতিনা বিআয়াতিন, তাহলে ও কোনো নিদর্শন এনে দেখাক, বাস্তব প্রমাণ এনে দেখাক। কামা উরসিলাল আউয়ালিউন, যেভাবে পাঠানো হয়েছিল আগের ওর মতো নবী যারা, রসুল যারা, তাই না? মুসা, ঈসা মরাকেও দাঁড় করিয়ে দেখিয়েছে, জন্মান্ধ ভালো করে দিয়েছে, কুষ্ঠরোগী ভালো করে দিয়ে গেছে, মুসা লাঠি দিয়ে সাগর ফাটিয়ে ফেলেছে। এগুলো দেখাক কিছু একটা। না না, ওরা এই এখন মোহাম্মদ যেটা বলেছে, এখন যে বলেছে ও মোহাম্মদের মুখেই তো শুনেছি, তো সে অনুযায়ী কোনো একটা ম্যাজিক দেখাক ও। হ্যাঁ, মা আমানাত কাবলাহুম মিন কারিয়াত, খেয়াল করবা তো, মানে 6 এসে বলছে রাসূলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, দেখো বিশ্বাস আনেনি এদের আগে মিন কারিয়াতিন, কোন জনপদ। কথা বুঝছো? আহলাকনাহা, যত জনপদ ধ্বংস করেছি আমরা, মানে ধ্বংস করেছি আমরা যেটা যেটা। আফাহুম ইউমিনুন, এরা বিশ্বাস আনবে? ওয়ামা আরসালনা মিন কাবলিকা, মানে আমাদের সাথে সংযোগটা করেই আমরা আজকে শেষ করব। দেখো পাঠাইনি আমরা তোমার আগে ইল্লা রিজালান, বরং এই যে এই জায়গাটা একটু দেখো জসিম, একটু খেয়াল করবা, ইল্লা রিজ, পাঠিয়েছি আমরা বিশেষ ব্যক্তিত্বদেরকে। মানে ইন দ্য সোসাইটি দে ইউজ টু মানে কনসিডার অ্যাজ এ পার্সোনালিটি। কথাটা বোঝে। এর মধ্যে ব্যতিক্রম শুধু দাউদকে খুব তুচ্ছ করা হয়, রাখাল ছিলেন, তো এটা তো আল্লাহ বলেননি তার উৎস। কথা বুঝছো? তো সেখান থেকে তাকে রাজা বানানো হয়েছে। দাউদের যেহেতু উৎস নাই, কোনো উৎসের ইঙ্গিত কোরআনে নাই, কোত্থেকে এলেন তিনি। তালুত যাচ্ছিল, সঙ্গে নিয়ে গেলেন, ব্যাস। কোন মোহাম্মদের? তো আছে, হ্যাঁ, রিজালুন, রাজুলুন পুরুষ মানুষ, আর রিজাল এ পার্সোনালিটি, একটা বিশেষ ব্যক্তিত্ব। এখন মোহাম্মদ একটা বংশ পরিচয়, কথাটা বুঝছো? যেমন তোমার মনে করো যে আব্দুল মুত্তালেবের নাতি, আবু তালেবের ভাতিজা, কথা বুঝছো? একটা মক্কায় একটা মোটামুটি গণ্যমান্যতার মধ্যে একজন ব্যক্তিত্ব ছিলেন, ও কইব কোরআনের নাই। কথাটা বুঝছো? ও না, পাওয়া যাবে মানে নেই বলছি আপাত দৃষ্টিতে। হ্যাঁ, আমি সেই জন্য বললাম, কারণ কি এটা তো খেয়াল করো, মানে এই যে কোরআনের বাণীগুলোকে বুঝতে পারার জন্য
একটা বিশেষ ধারাবাহিকতার ব্যক্তিত্ব দরকার সবার পক্ষে। এটা এই যে উলিল আলবাব কারা, তোমরা কি কখনো ভেবে দেখেছো? কারা, কাদের জন্য এই কিতাব? আর একটা তো পরিষ্কার যে নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ সবাইকে দেন না, কিন্তু অনুসরণ করার কোয়ালিটি সবাইকে দিয়েছেন। কিন্তু নেতৃত্ব বাছাই করা কথা বলে, সেখানে বংশানুক্রমে দেখা যায় যে একটা ধারাবাহিকতা চলে এবং সেখানে এক সময় কিতাব দেওয়া হয়। তো সেটারই জালান নুহি ইলাইহিম, এইটা বোঝানো হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহকে। যে দেখো আমরা পাঠাইনি তোমার আগে, তাই না, এমন কাউকেই যারা ব্যক্তিত্ব নয়, ব্যক্তিত্ব নুহি ইলাইহিম, ওহী করতাম তাদের প্রতি, ওহী করতাম তাদের প্রতি। ফাসআলু আহলা যিকরি, এ কথা তাহলে তুমি জিজ্ঞেস করো যারা এর আগে কিতাব প্রাপ্ত। আহলা যিকর আহলাল কিতাব, আহলা যিকর মানে আহলাল কিতাব। ইন কুনতুম লা তা'লামুন, এটা কাকে বলছে? এখন এখানে আমি আর একটু ফ্র্যাকশনে যাব যে এইটা পাবলিকলি হচ্ছে কিভাবে, সাধারণায়ন হচ্ছে কিভাবে। ওয়ামা আরসালনা কাবলিকা, কাবলাকা, পাঠাইনি আমরা তোমার আগে ইল্লা রিজালান নুহি ইলাইহিম, বাছাই করা ব্যক্তিত্ব, বহি করতাম তাদের কাছে। ফাসআলু আহলা যিকরি, আচ্ছা কিতাব যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো এ কথা। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো। ওয়ামা জাআলনাহুম জাস, এবং আগের নবী রাসূলদের কথা এটাই শেষ করব আমরা। ওয়ামা জাআলনাহুম জাসাদান মা ইয়াকুলুনা তা'আম, আমরা এমন দেহের বানাইনি তাদেরকে যারা খাবার খেত না। ওয়ামা কানু খালিদিন, এবং না তারা কেউ চিরঞ্জীব ছিল। হ্যাঁ, সুম্মা সাদাকনাহুমুল ওয়াদ, অতঃপর তাদের কাছে আমার যে অঙ্গীকার সেটা আমরা পূরণ করে দেখিয়েছি। কথাটা বোঝো যে মানুষ আসবে, মানুষ আসবে, মানুষ শুনতে আসবে, এর মধ্যে বিশ্বাসী বেরিয়ে আসবে। তো ওয়াদ ফাআনজাইনাহুম, তারপর তাদেরকে আমরা উদ্ধার করেছি সেই বিশাল জনগোষ্ঠী থেকে। ওয়ামান নাশাউ, এবং যাকে যাকে আমরা চেয়েছি। ওয়াহালান আহলাকনা আল মুসরিফিন, ধ্বংস করে দিয়েছি সীমা লঙ্ঘনকারীদের। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, এই সাধারণে চলে আসলো, এবং যথারীতি অবতীর্ণ করেছি আমরা তোমাদের প্রতি এই কিতাব। এখন আমরা শুধু একটা শব্দকে বদলাবো, এটা নিশ্চিত অবতীর্ণ করব আমরা। আনজালনা, ইলাইকুম, তোমাদের প্রতিও। হলো ফিহে যিকরুকুম, এখন এটা তুমি কোন দিকে নেবা, এদিকেও নাও ওদিকেও নাও। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, এখন একখানা কিতাব যে অবতীর্ণ করেছি এর মধ্যে তোমাদেরই উল্লেখ আছে, তোমাদের ইতিহাস। হ্যাঁ, হলো আফালা তাকিলুন, এটা দেখে শুনেও কি বুঝতে পারো না কিছু? কি বুঝতে পারো না? ইকতারাব লিস-সাআতি হিসাবুহুম, ইকতারাব লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যেমন তুমি একজন ব্যক্তিত্ব টু সাম এক্সটেন্ট। আসো, কিন্তু তুমি তোমার সেই ব্যক্তিত্বের জন্যে যে করণীয়, যেমন বিহেভ ইয়োর সেলফ, সেই ইংরেজি কথাটা আইফা, সেটা তুমি করছো না। যেমন এখন মনে করো যে আমি কোরআন পড়ি, এখন আমার দ্বারা এমন কোনো কাজ
সবচেয়ে কাছের শত্রু তো কে? বউ তো। হ্যাঁ হ্যাঁ, কাছের শয়তানও বউ হলো। তো সে হলো, কথা বুঝছো, সে হলো সবচাইতে কাছে থাকে, হলো। তাহলে এখন এদিকে মনোযোগ দাও। তাহলে সবচাইতে কাছের তো সেও যেন আমার কোনো দোষ খুঁজে না পায়। কারণ এটা বন্ধ করছো? না না না, বন্ধ করো।